এসিএল লো গ্রেডের মধ্যে এসিএল স্প্রেনে পিআরপি ইনজেকশন বা এসিপি ইনজেকশন কোন ডক্টর থেকে নেওয়া দরকার, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। আমার নাম ডক্টর মানু বোরা। আমি একজন অর্থোপেডিক সার্জন এবং আর্থোস্কোপিক এক্সপার্ট, টিম অর্থো স্পোর্ট, গুড়গাঁও, মুম্বাই, ব্যাঙ্গালোরে। বন্ধুগণ, যখন এসিএল লো গ্রেডের ইঞ্জুরি হয়, স্প্রেন হয়, ইডমা হয়, গ্রেড 1 টিয়ার হয়, এর মধ্যে পিআরপি বা এসিপি, প্লেটলেট রিচ প্লাজমা এবং অটোলোগাস কন্ডিশন প্লাজমা, এগুলো খুবই কার্যকর ট্রিটমেন্ট হয়। তো কোন ডক্টরের কাছ থেকে আপনাকে ট্রিটমেন্ট নেওয়া দরকার? বন্ধুগণ, শুধু পিআরপি লাগিয়েই এসিএল ইঞ্জুরি হিল হয় না। দ্বিতীয়ত, এইটা দেখারও খুব প্রয়োজন যে এসিএল ইঞ্জুরির সাথে আর কোন ইঞ্জুরি আপনার হাঁটুতে আছে যেগুলো আপনাকে সমস্যা দিচ্ছে। আর এটাও জরুরি না যে সেই সব সমস্যাগুলো আপনার এমআরআইতে লেখা থাকবে। যদি কার্টিলেজ, যেটা মেনলি পাটেলের কার্টিলেজ হয়, সেটা যদি একটু ক্ষয় হয়ে যায় আর কার্টিলেজ মোটা হয় হাঁটুর মধ্যে, যদি সেটা কমও হয়ে যায়, তবু এমআরআই সেটা ধরতে পারে না যে হ্যাঁ 2 মিলিমিটার কম হয়ে গেছে বা 1 মিলিমিটার কম হয়ে গেছে। তো কার্টিলেজের ইঞ্জুরি তখন এমআরআইতে আসে যখন সেটি ক্ষত হয়ে যায় বা বড় ধরনের ড্যামেজ হয়। তো ছোট ছোট ধরনের কার্টিলেজ ড্যামেজ আপনাকে ব্যথা অনুভব করায়, কিন্তু এমআরআইতে একদম ধরা দেয় না। তো এতটুকু কার্টিলেজ বা এতটুকু কার্টিলেজ সব সমান। এই জন্যই এরকম ডক্টরের কাছ থেকে চিকিৎসা নেওয়া দরকার যিনি রেগুলার স্পোর্টস মেডিসিনে প্র্যাকটিস করছেন, রেগুলার এসিএল ইঞ্জুরি ট্রিট করছেন, কন্টিনিউস ট্রিট করছেন। কি উপকার হবে তাতে? এক তো প্রথম জিনিস যে এসিএল ইঞ্জুরির সাথে সাথে আর কি কি রোগ আছে হাঁটুর মধ্যে যেগুলো ফিজিক্যাল এক্সামিনেশন করে বুঝতে পারেন। তিনি এমআরআই রিপোর্ট না, এমআরআই ফিল্মগুলো রিড করে বুঝতে পারেন যে আর কি কি প্রবলেম আছে হাঁটুর মধ্যে, ফিজিক্যাল এক্সামিনেশনের দ্বারা, পেশেন্ট হিস্টোরির দ্বারা, এমআরআই এর ফিল্মের দ্বারা। এইসব দেখে এইটা বুঝতে পারা যায় যে এসিএল ইঞ্জুরি ছাড়া আর কি কি ইঞ্জুরি আছে। তারপর যদি মনে হয় যে অপারেশনের প্রয়োজন নেই, তখন রোগীকে পিআরপি বা এসিপির সাহায্যে ঠিক করা যেতে পারে। এখন এটি হচ্ছে আপনার বডির ম্যাটেরিয়াল, প্লেটলেটস, গ্রোথ ফ্যাক্টর আছে এর মধ্যে। এটা বডিতে হিলিং নিয়ে আসে। যদি চামড়ায় চোট লাগে চামড়া হিল হয়ে যায়, হাড়ে চোট লাগলে হাড় হিল হয়ে যায়, কারণ সেখানে ব্লিডিং হয়, প্লেটলেট আসে, ক্লট তৈরি হয় আর হিল হয়ে যায়। হাঁটুতে যখন আঘাত লাগে, কার্টিলেজ হোক বা লিগামেন্ট হোক, সেটা এই জন্যই হিল হয় না কারণ সেখানে ব্লিডিং হয় না, কম হয়, এই জন্যে রিপেয়ার খুব কম হয়। তো এটা দেখা খুব প্রয়োজন যে কীরকম কোয়ালিটির পিআরপি দেওয়া হচ্ছে। সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট যে কতখানি দেওয়া হচ্ছে, কত ডোজে দেওয়া হচ্ছে আপনার হাঁটুর ভেতরে। তৃতীয়ত, এটাও গুরুত্বপূর্ণ যে কয়টি পিআরপি দিতে হবে, একটা ইঞ্জেকশন দিতে হবে নাকি 2টা সেশন দিতে হবে নাকি 3টে সেশন দিতে হবে নাকি 4টে না 5টে, কয়টা পিআরপি সেশন আপনার প্রয়োজন। আর ওই দুটো সেশনের মধ্যে কত দিনের গ্যাপ থাকবে, 7 দিনের হওয়া চাই না 15 দিনের হওয়া চাই না 1 মাসের হওয়া চাই। এর সাথে সাথে প্রতি সেশনে কত ডোজ যাবে পিআরপির আর কোয়ালিটি কীরকম হবে, এগুলো খুব প্রয়োজন এবং এরপরেই রেজাল্ট আসে। এরপর এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। এক্সারসাইজের জন্য ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট হওয়া খুবই প্রয়োজন, যিনারা ভালো ফিজিওথেরাপিস্ট, যিনারা আপনাকে রেগুলার প্রতি সপ্তাহে এক্সারসাইজ করাবেন। কারণ পিআরপি ইনজেকশনের পর মোটামুটি 3 থেকে 6 মাস পর্যন্ত এক্সারসাইজ চলতে থাকে। এক্সারসাইজের সময় বাড়তে থাকে, বদলাতে থাকে। যদি সে ফিজিওথেরাপি এক্সপার্ট না হয়, এসিএল ইঞ্জুরি হিল করায়, তাহলে তিনি এক্সারসাইজেস বলতে পারবেন না। তিনি সিম্পল কিছু এক্সারসাইজেস করাবেন যেগুলো আপনাকে সারা জীবন করাতে থাকবে। তো ব্যাক টু স্পোর্ট পর্যন্তই কিন্তু এক্সারসাইজেস হয়, প্রথমে লো লেভেল, তারপর হাই লেভেল। এর সাথে সাথে খুবই জরুরি এটাও জানা যে হাঁটুতে আর কি ইঞ্জুরি ছিল সেটাকেও গুরুত্ব দিয়ে এক্সারসাইজেস শিডিউল করা হয়। এই জন্য প্রত্যেক পেশেন্টের এক্সারসাইজ শিডিউল আলাদা হয়, ডিপেন্ড করে যে আর কি কি ইঞ্জুরি, মানে এসিএল ইঞ্জুরির সঙ্গে আর কি কি ইঞ্জুরি ছিল, তার প্রি ইঞ্জুরি লেভেল কত মাসালের, সে কীরকম ডিমান্ড রাখে, তার মাসাল এখন কীরকম, হাঁটু লক্ত হয়ে যায়নি, তো অনেক কিছুই ডিপেন্ড করে যে আপনাকে কোন ধরনের এক্সারসাইজেস করা প্রয়োজন। এক্সারসাইজেস করলে কি হয় বন্ধুগণ, যে হাঁটুর মধ্যে স্ট্রেস পড়ে। এক্সারসাইজেস হচ্ছে ওপরের মাসালকে স্ট্রং করার জন্য, যে ভবিষ্যতে হাঁটুকে বাঁচিয়ে রাখে। কিন্তু এক্সারসাইজ করার সময় হাঁটুতে স্ট্রেস পড়ে, তো কি ধরনের প্রোটেকশন স্লিভ পরা দরকার হাঁটুতে, সেটা ডিপেন্ড করে যে কি ইঞ্জুরি ছিল। অনেক ধরনের প্রোটেকশন স্লিভ হয়। প্রোটেকশন স্লিভ এরকম হয় যে সে হাঁটুকে প্রোটেক্ট করে এক্সারসাইজ করার সময়, যেন এক্সারসাইজের ব্যাড ইফেক্ট নিতে না পড়ে, আর সঙ্গে সঙ্গে এক্সারসাইজ থেমে না যায়, ভালোভাবে এক্সারসাইজ করতে পারেন, যেন আপনার মাসল গ্রো হয়। তো বন্ধুগণ, এইসব পয়েন্টগুলোকে সেই ডক্টরই কভার করতে পারেন যিনি রেগুলারলি হাঁটুতে পিআরপি দিচ্ছেন, রেগুলারলি পেশেন্টদের ঠিক করছেন, রেগুলারলি যিনার কাছে ফিজিও টিম আছে এবং স্পোর্টস মেডিসিনেরই কাজ করেন। তো আপনার যদি এই ধরনের কোনো রকম প্রবলেম থাকে বা আপনার এমআরআইতে লেখা থাকে এসিএল ইঞ্জুরি, পিসিএল ইঞ্জুরি, মেনিসকাস ইঞ্জুরি, তাহলে আপনি আপনার এমআরআই আমাকে পাঠাতে পারেন। ऑर्थो स्पोर्ट्स इंजरी के साथ भी, इंजरी के बाद भी